আসসালামু আলাইকুম। আমি নিশিতি আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি। এই গল্পটা কিন্তু অনেক ভয়ঙ্কর। মনোযোগ দিয়ে শুনবেন। গল্প শেষ হওয়ার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের কাছেও যদি কোনো এমন ভয়ঙ্কর ভূতের গল্প থাকে তবে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আপনাদের পাঠানো গল্প আমাদের এই চ্যানেলে বলা হবে। আজিমপুর কবরস্থানের রহস্য, রাত শেষের ফিসফিসানি। সময়টা ছিল এক শীতের গভীর রাত, প্রায় ৩টা বাজে। পুরনো আজিমপুর কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল রফিক। সে পেশায় একজন নৈশ প্রহরী এবং এই রাস্তাটা তার জন্য প্রতিদিনের। চাঁদ ছিল ঢেকে আর চারপাশের নিস্তব্ধতা যেন চেপে ধরছিল। কবরস্থানটা দেখতেই গা ছমছমে, শত শত বছরের পুরনো কবর আর এলোমেলো গাছপালা। রফিকের অবশ্য অভ্যাস ছিল, কিন্তু সেদিন সব অন্যরকম লাগছিল। একটা চাপা ভারী স্যাঁতসেঁতে গন্ধ নাকে আসছিল। হঠাৎ কবরস্থানের ভেতরের দিক থেকে একটা মৃদু ফিসফিসানির আওয়াজ ভেসে এলো। আওয়াজটা স্পষ্ট না, মনে হচ্ছে কেউ যেন অনেক দূর থেকে ডাকছে বা শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। রফিক দাঁড়িয়ে পড়ল। সে কান পাতল, বাতাসও যেন স্থির হয়ে গেছে। আওয়াজটা এবার আরও স্পষ্ট হলো, যেন একটি ছোট্ট বাচ্চার কান্না, খুব করুণ এবং ভীতু। রফিক সাহস করে লোহার গেটের কাছে গেল। সে ফিসফিস করে ডাকল, কে ওখানে? উত্তর এলো না। শুধু সেই কান্নার শব্দটা আরও তীব্র হলো, তবে যেন আওয়াজটা সরে যাচ্ছে। ঠিক তখনই তার চোখ গেল একটা পুরনো শ্যাওলা পড়া কবরের দিকে। কবরটা একদম গেটের পাশে। সে দেখল কবরের ওপরের মাটিটা যেন একটু নড়ছে। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। সে চোখ রগড়ে দেখল, কিন্তু কিছুই নেই। কান্নাটা পুরোপুরি থেমে গেছে। সব আবার শান্ত, ভয়ঙ্কর শান্ত। রফিক আর এক মুহূর্তও দাঁড়াল না। সে দ্রুত পা চালালো। পরের দিন সকালে কবরস্থানের মালি এসে রফিককে বলল, রাতে নাকি খুব বৃষ্টি হয়েছিল জানো? একটা পুরনো কবরের ওপরের মাটি ধসে গেছে। রফিক কিছু বলল না, কিন্তু তার মনে হলো ওটা বৃষ্টির জল ছিল না। সেই রাতের কান্নার আওয়াজটা আজও তার কানে ফিসফিস করে, মনে করিয়ে দেয় আজিমপুর কবরস্থানের কিছু রহস্য রাতে মাটি ভেদ করে উঠে আসে, কেবল শোনার জন্য নয়, অনুভব করার জন্য।